এখন 2 মিলিয়ন ভিউ কিন্তু আমি এমনি ভিডিও কন্টেন্ট চালাচ্ছি। এই জান আমার টিকটক নিয়ে কয়টা ভিডিও, আমার এই চ্যানেলে 3টা ভিডিও টিকটক নিয়ে, কাপড় ব্লগ নিয়ে এই ফার্স্ট ভিডিও, বাদ বাকি আমার এই চ্যানেলে ভিডিও হইলো 35টা। হ্যাঁ, আমার মোস্ট অফ দা ভিডিও হইলো মিলিয়ন। এখন আমার এত ভিউ থাকতো কি দরকার আমার গুতাগুতি করার? টিকটকার ফারহানের সাথে ওমরের প্রচুর পরিমাণে ঝগড়া লেগেছে। এমনকি ইতিমধ্যে ওমর গোটা টিকটকারদেরকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছে, এমনকি অন্যদিকে ফারহান ও ওমরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি ইতিমধ্যে প্রিন্স মামুন এমনকি লাইলার এই ভিডিওটি দেখে অনেকেই বলছে প্রিন্স মামুন নাকি জেল থেকে মুক্তি পেয়েছে। তো প্রিন্স মামুন কি আসলেই জেল থেকে মুক্তি পেয়েছে কি পায়নি? তাছাড়া অন্যদিকে প্রিন্স মামুনের মা এমনকি লাইলা প্রিন্স মামুনকে নিয়ে সরাসরি কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ দেখতে পারবেন মিরাজ খান এমনকি আরোহী মিমের সম্পর্ক এইবার তারা দুজনেই ইন্টারভিউতে ফাঁস করে দিল। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথমে এই কথা বলা যাক টিকটকার ফারহান এমনকি ওমরের ঝগড়া নিয়ে। কাপল ব্লগারদেরকে নিয়ে ভিডিও করার পর থেকেই লিপস্টিক ফারহান ওমরকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছে। ভাইরে ভাই, যেখানে গোটা বাংলাদেশ বউ ব্যবসায়ীকে অ্যালাউ করছে না, সেখানে এই লিপস্টিক ফারহান কাপল ব্লগারদেরকেই সাপোর্ট করে ওমরকে অনেক রকম বাজে বাজে কথা বলছে। তো যাই হোক বন্ধুরা সর্বপ্রথমে এই দেখুন লিপস্টিক ফারহান ওমরকে নিয়ে লাইভে কি বলেছে। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। কাপল ব্লগাররা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোন যোগ্যতা নাই। ওমরে নিজে মুখে বলছে আমি একজন রোস্টার। ওমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার। কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। তাছাড়াও টিকটকে এই লিপস্টিক ফারহান ওমরকে টোকাইদের সাথে তুলনা করে কি বলছে সেই ভিডিওটি দেখুন। প্রিন্স মামুন নাকি ওমর? অবশ্যই প্রিন্স মামুন। জান্নাত তোহা নাকি ওমর? জান্নাত তোহা। রাকিব হোসেন অন্তরা নাকি ওমর? অবশ্যই রাকিব হোসেন অন্তরা। ওমর এত বড় ব্র্যান্ড, আপনি কেন কাপড় ব্লগারদের বেছে নিলেন? আশায় না ভাই, উমর হচ্ছে টিকটকের সস্তা ব্র্যান্ড, এর থেকে 1000 গুণে ভালো ফেসবুকের কাপড় ব্লগাররা। আসলে বন্ধুরা এই লিপস্টিক ফারহানকে বর্তমান সোশ্যাল মিডিয়াতে কেউ মাকেও না, যার ফলে সে ওমরকে নিয়ে এইরকম বাজে বাজে কথা বলে ট্রেন্ডিং এ আসার চেষ্টা করছে, যাতে করে সবাই তাকে রোস্ট করে। তো যাই হোক বন্ধুরা অন্যদিকে ওমর লাইভে এসে তার ইউটিউব ক্যারিয়ার এমনকি টিকটকারদেরকে নিয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন। এই যে আমার ইউটিউব চ্যানেল ওমর অন ফায়ার, এই চ্যানেলে একটা ভিডিওর ভিউ যদি কেউ 2 মিলিয়নের নিচে দিতে পারে, আমি আমার ক্যারিয়ার বাদ দিয়ে দিব। ইউটিউবে 2 মিলিয়ন ভিউ একটা ইউটিউবারের ড্রিম, একটা ইউটিউবারের স্বপ্ন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই স্বপ্ন পূরণ করছে। এখন 2 মিলিয়ন ভিউ কিন্তু আমি এমনি ভিডিও কন্টেন্ট চালাচ্ছি। এই জান আমার টিকটক নিয়ে কয়টা ভিডিও, আমার এই চ্যানেলে 3টা ভিডিও টিকটক নিয়ে, কাপড় ব্লগ নিয়ে এই ফার্স্ট ভিডিও, বাদ বাকি আমার এই চ্যানেলে ভিডিও হইলো 35টা। 35টার ভিতরে মাত্র 4টা ভিডিও হলো, একটা 3টা টিকটক নিয়ে, একটাই নিয়ে। বাদ বাকি যে ভিডিও আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও দেশি কেজিএফ চ্যাপ্টার 2, 14 মিলিয়ন ভিউ। এটা থেকে টিকটক কাছে নাই। সেকেন্ড পপুলার ভিডিও ডেঞ্জারাস দেশি, এটাতে কিন্তু টিকটক নামে কিছু নাই। সিআইডিএম সামার 4 মিলিয়ন ভিউ, কত দিনে? মাত্র 1 মাসে 4 মিলিয়ন ভিউ। 1 মাসে 4 মিলিয়ন ভিউ অনেক বড় ব্যাপার। এটা থেকে আমি টিকটক আছে নাই। আমি ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বানাই, ঠিক আছে? আসলে বন্ধুরা আমি ওমরকে যতদিন থেকে ফলো করি ততদিন থেকে দেখি সে অন্যায়ের প্রতিবাদ করেই আসে, সেইটা যে কোনো বিষয় হতে পারে। আর কিছু কিছু মানুষ এই ভালো কাজটাই সহ্য করতে পারে না। তো যাই হোক বন্ধুরা তাদের বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে প্রিন্স মামুন এমনকি লাইলার এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। সবাই বলছে প্রিন্স মামুন নাকি জেল থেকে বের হয়ে একই গাড়িতে ঘুরছে তারা দুজনেই। আসলে বন্ধুরা এইটা ছিল তার আগের ভিডিও। ইতিমধ্যে জানা গিয়েছে লাইলা নাকি গয়নাগাটি বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়ে প্রিন্স মামুনকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। তবে এইটা এখনো সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে প্রকাশ করা হয়নি, এইটা মূলত মিরাজ আফ্রিদির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো যাই হোক ইতিমধ্যে লাইলা প্রিন্স মামুনকে নিয়ে আবারও ইন্টারভিউতে কি বলেছে দেখুন। যে একটা মানুষের সাথে আপনি যখন 2-3 ঘন্টা থাকেন তখন হয়তো আপনাকে এই বুঝটা দেওয়া যেতে পারে যে না ও আমার বোনের বাবু, কিন্তু একটা মানুষের সাথে আপনি যখন 2-3 বছর থাকেন তখন তো এই বুঝটা হয় না, তখন তো আপনি সবই জানছেন। আমি খুব ইন্টেন্স একটা রিলেশনে ছিলাম, মোর দেন 3 ইয়ার্স। সো সে আমার সব কিছুই জানে, বাড়ি বলেন বা মামুনের যেখানেই স্টে ছিল সবাই আমাকে মামুনের বউ হিসেবেই বলতো। এবং আমাদের যত ফ্যান ফলোয়ার আছে বা ছিল, যত মিলিয়ন সবাই কিন্তু আমাকে ভাবি বলে অ্যাড্রেস করে। অন্যদিকে আবার প্রিন্স মামুন এমনকি লাইলার এই সম্পর্ক নিয়ে প্রিন্স মামুনের মা আগেই প্রিন্স মামুনকে কি সতর্ক বার্তা করেছিল, এমনকি তাদের দুজনের একসাথে ভিডিও করা নিয়েও কি বলেছে দেখুন। বারবার ওরে নিষেধ করছিলাম, মামুন ওর কাছে 10 কেজি চাউলের ভাত, ওর ব্রেন ভালো, করছো এখান থেকে তাড়াতাড়ি সোজা আয়। আর
ভিডিও করা লাগবে না, তোর আর কাজ করা লাগবে না। তো বন্ধুরা, প্রিন্স মামুন হয়তো জেল থেকে মুক্তি পেয়েছে, তবে আপনারা খুব শীঘ্রই তাকে দেখতে পাবেন। তো প্রিন্স মামুনের জেল থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। আরোহী মিম এমনকি মিরাজের ভালোবাসার সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকেই মিরাজ আরোহীর একসাথে কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না অনেক দিন থেকে। এমনকি আমরা দেখে আসছি আরোহী মিম সাকিবের সাথে ভিডিও করছে, এমনকি অনেকেই বলছে মিরাজকে ছেড়ে নাকি সাকিবের সাথে প্রেম করছে আরোহী মিম। তো আসলেই কি আরোহী মিম এমনকি সাকিবের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেই ভিডিওটি দেখুন। মিরাজকে একটা কল দেন। গেছো আচ্ছা, আমি যতটুকু জানি ও আজকে মেবি শুট করতেছে। ওকে ফোন দাও, লাউড স্পিকারে রাখো, সাকিব সাথে এমন ভাবে কথা বলো যে তুমি তাকে ভালোবাসো। আই লাভ ইউ। আসলেই বন্ধুরা, সাকিবের সাথে আরোহী মিমের কোনো সম্পর্ক নেই, তবে মিরাজের সাথে আছে। কারণ আপনারা দেখতেই পেলেন মিরাজের কাছে ফোন করতেই বললে সে বলে সে নাকি শুটিং এ ব্যস্ত। তো যাই হোক, অন্যদিকে আবার মিরাজ খান আরোহী মিমকে নিয়ে সেই একই ইন্টারভিউতে কি বলে দেখুন। নাম্বারটা নাই, যদি থাকতো তাহলে আমি কল দিতাম। নাম্বার কেন ডিলিট করেছে? এমনি কেউ নাম্বার ডিলিট করে না, এটা কোনো কথা? এমনি মনে হইছে। বন্ধুরা শুনতেই পেলেন মিরাজ খান বলছে তারা নাকি দুজনেই বেস্ট ফ্রেন্ড, অথচ তার কাছে তার ফোন নাম্বারটাই ডিলিট করে দিয়েছে মিরাজ খান। তো যাই হোক বন্ধুরা, তাদের এই সম্পর্ক নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।